ফ্যামিলিতে খালি এমপি আছে, পারিবারিক সম্পত্তি ওরা দেশটাকে বানিয়েছিল। দেখেন, আর জিয়াউর রহমানের কোন আত্মীয় স্বজনের নাম আমরা জানি না, খালেদা জিয়ারও কোন আত্মীয় স্বজনের নাম আমরা জানি না। এটাই হচ্ছে দেশপ্রেম, জিয়াউর রহমান এবং শেখ মুজিবের মধ্যে পার্থক্য। জিয়াউর রহমান আজকে জীবিত জিয়াউর রহমানের চাইতে আজকে মৃত জিয়াউর রহমান অনেক শক্তিশালী। কত চেষ্টা করা হয়েছে জিয়াউর রহমানের নামকে মুছে ফেলে দেওয়ার জন্য, কিন্তু ইতিহাসের পাতায় জিয়াউর রহমানের নাম আরো স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং ভেসে উঠছে। জিয়াউর রহমানকে মুছে ফেলা দেওয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কত প্রতিষ্ঠানের নাম মুছে ফেলা হয়েছে, পাঠ্য পুস্তক থেকে তার নাম মুছে ফেলা হয়েছে, কিন্তু তাকে কখনো মুছে ফেলা যাবে না। তার কারণ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা প্রতীক। তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে নতুন ভাবে করেছিলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। তিনি সার্ক গঠনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা আন্তর্জাতিক মানচিত্রে বাংলাদেশ যে একটা শক্তিশালী উন্নয়নশীল দেশ সেটা প্রতিষ্ঠিত করেছিলেন। ইরাক ইরান যুদ্ধের মীমাংসার মধ্য দিয়ে তিনি মুসলিম বিশ্বের একটা রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বিবেচিত হয়েছিলেন। যখন শত্রুরা দেখতে পেল, এবং আপনারা জানেন যে এই যে আমাদের রপ্তানি, আমাদের যে এই যে রেমিটেন্স, এটাও কিন্তু জিয়াউর রহমানের অবদান। তিনি যখন আপনার এই নিম গাছের চারা তৎকালীন বাদশাহ ফাহাদকে উপহার দিলেন, সেই নিম গাছের চারা কিন্তু আজও জিআরটিডি নামে যারা আপনারা হজ করতে যান, যা উমরা করতে যান, এটা যে কতটুকু সৌভাগ্য বাংলাদেশের জন্য। এবং তখন কিন্তু বাদশাহ ফাহাদ তাকে বলেছিল যে এর বিনিময়ে আপনি কত মিলিয়ন বিলিয়ন সাহায্য চান আমরা করব। তখন কিন্তু জিয়াউর রহমান বলেছিলেন যে না, তোমার দেশে আমার দেশে দক্ষ শ্রমিক আছে, তাদেরকে আপনারা কাজে লাগান। সেই দক্ষ শ্রমিকরা আজকে বিশেষ করে মধ্যপ্রাচ্যে তারা আজকে তাদের রেমিটেন্সে কিন্তু বাংলাদেশে এত দুর্নীতি করার পরও, অর্থনীতিকে ফোকলা করে দেওয়ার পরেও কিন্তু আজকে যে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সেটা কিন্তু রেমিটেন্সের উপর। এবং আজকে যে গার্মেন্ট শিল্প, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি এই গার্মেন্ট শিল্পের তিনি জনক। কাজেই তার কত কথা বলবো, কত ইতিহাস বলবো, বলে শেষ করা যাবে না। তার সততা